আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি কি নিয়ে কথা বলতে যাচ্ছি আপনারা হয়তো আমার ভিডিও থাম্বনেল দেখে অনেকেই বুঝে গেছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনাদের ওয়াইফের পাসওয়ার্ড আপনারা কিভাবে চেঞ্জ করবেন। তো বন্ধুরা, আজকে আমি দেখাবো আপনাদেরকে কিভাবে আপনাদের ওয়াইফের পাসওয়ার্ড আপনারা খুব সহজে ইজিভাবে আপনারা চেঞ্জ করতে পারবেন এবং পরিবর্তন করতে পারবেন। আমরা অনেক সময় দেখা যায় আমাদের বন্ধু বান্ধব কেউ ওয়াইফাই নেয়, তারপরে একজনকার পরে একজন নেয়, তখন এরকম করে অনেকগুলো করে কানেক্ট হয়ে যায়, তো আমাদের ফোনেই তখন ওয়াইফাইগুলো চলে না। তো আমরা কিভাবে আজকে ওয়াইফাই পাসওয়ার্ড চেঞ্জ করব এবং বা পরিবর্তন করব এই বিষয় নিয়েই কথা বলবো। তো আজকে এই ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো করে রাখুন। তো বন্ধুরা, চলুন কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটি আমরা শুরু করি যে কিভাবে ওয়াইফাইয়ের পাসওয়ার্ড পরিবর্তন করা যায়। তো বন্ধুরা চলুন, প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে, আপনার ফোনের গুগল কিংবা ক্রোম ব্রাউজারে আপনাকে প্রবেশ করতে হবে। তো আমি আমার গুগলে প্রবেশ করলাম। তো এখানে আপনাকে লিখতে হবে টিপি-লিঙ্ক রাউটার। তো বন্ধুরা, আপনাদের যদি টিপি-লিঙ্ক রাউটার না হয় তাহলে আপনার টেন্ডার দিতে পারেন, বা টেন্ডার টিপি-লিঙ্ক যে কোনো একটা দিলেই হবে। তো তো একটা দেওয়ার পরে দেখুন প্রথমে যে ওয়েবসাইটটি আছে টিপি-লিঙ্ক রাউটার লকিং, তো এখানে আপনাকে টাচ করতে হবে। তো টাচ করার পর দেখুন এরকম একটা ইন্টারফেস আসবে। তো ইন্টারফেসে আসার পরে আপনাকে নিচেরটা টাচ করতে হবে। তো বন্ধুরা দেখুন টাচ করলাম, তো আমার রাউটার যেহেতু টেন্ডার, তো বন্ধুরা দেখুন এখানে চলে আসছে। তো এখানে আপনাকে যে কাজটি করতে হবে, প্রত্যেকটি রাউটারের কিন্তু অ্যাডমিন থাকে, এখানে অ্যাডমিন ছোট হাতের অ্যাডমিন বসিয়ে দিবেন, ADMIN অ্যাডমিন। অ্যাডমিন দিলে কিন্তু হয়ে যাবে, অ্যাডমিন দিয়ে লকিং করবেন। তো আমার যেহেতু অ্যাডমিন চেঞ্জ করা আছে, তো আমাকে দিতে হবে টেন্ডা 00। তো দেখুন আমি এর অ্যাডমিনটি আগে থেকে চেঞ্জ করে রেখেছিলাম। তবে প্রত্যেকটি ওয়াইফাই কিন্তু অ্যাডমিন দেওয়া থাকে, তো আমি প্রথমে যেভাবে অ্যাডমিন দেখালাম সেভাবে দিয়ে লগইন করবেন। তো দেখুন এরকম একটা ইন্টারফেস আসবে। তো ইন্টারফেস আসার পরে দেখুন আপনাকে যে কাজটি করতে হবে, দেখুন হাতের ডান পাশে যে 3 লাইন ডট আছে এখানে আপনাকে টাচ করতে হবে। টাচ করার পরে দেখুন এখানে লেখা আছে ওয়ালেট সেটিং, তো এখানে আপনাকে টাচ করতে হবে। তো দেখুন আমি টাচ করলাম, টাচ করার পর দেখুন আমার এখানে পুরো ডিটেইলস কিন্তু চলে এসেছে, আমার ওয়াইফাই নাম, আমার ওয়াইফাই পাসওয়ার্ড, তো এখানে কিন্তু চলে এসেছে। তো এখান থেকে আপনারা এই পাসওয়ার্ডের জায়গায় এটা আপনারা কেটেও দিতে পারেন, বা অথচ এটার সাথে মিলিয়ে আরো কোনো নাম্বার দিতে পারেন, দিলে কিন্তু আপনার পাসওয়ার্ডটি নতুন হয়ে যাবে। তো বন্ধুরা এটা থাকলেও কিন্তু সমস্যা নেই, এটার সাথেও এড করে দিতে পারেন, বা আপনার ওয়াইফাই নাম চেঞ্জ করতে পারেন উপরে। তো আপনার যদি প্রয়োজন মনে না হয় তাহলে পাসওয়ার্ডটি চেঞ্জ করে দিবেন। চেঞ্জ করে দেওয়ার পরে দেখুন এখানে লেখা আছে সেভ। তো এই ওকেতে টাচ করতে হবে। ওকেতে টাচ করলে কিন্তু আপনার পাসওয়ার্ডটি অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে এবং পরিবর্তন হয়ে যাবে। পরবর্তী ভিডিওতে কিন্তু আমি আরো অনেক গুরুত্বপূর্ণ জিনিস দেখাবো। তো আজকে এই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিওতে আমি নতুন কিছু দেখাবো। ধন্যবাদ। আজকে আমার এই ভিডিওটি এই পর্যন্তই।